ইউনূস এবং তার দোসররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ, প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অচিরেই দেশে ফিরবেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। শনিবার 24শে আগস্ট নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে 18 মিনিট কথা বলেছেন সিসিকের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। লাইভে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন। এদিকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এসব মামলায় 5টিতে আনোয়ারুজ্জামানের অন্যতম আসামি করা হয়েছে। ফেসবুক লাইভে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে জিম্মিক বানিয়েছে। সারা দেশে লাখ লাখ মানুষ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে, বাংলাদেশে এখনো এমনটি হয়নি। আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, পুড়িয়ে মারছে, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের বেজ্জতি করছে। এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে। তিনি বলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি, তাকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে। দেশে থাকলে তাকে হত্যা করা হতো, তিনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। আনোয়ারুজ্জামান বলেন, হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সময় আসবে। যে অন্যায় ও নির্যাতন করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে। স্থানীয় সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায়। তবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আনোয়ারুজ্জামান ভারত হয়ে লন্ডনে চলে যান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় অবস্থান করছেন। সূত্রে জানা গেছে, গত রবিবার 18 আগস্ট কলকাতা থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান আনোয়ারুজ্জামান চৌধুরী। সেখান থেকে তিনি বাসায় চলে যান। তবে যুক্তরাজ্যেও তিনি নিরাপত্তার শঙ্কায় বাসার মধ্যে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে এখনও বাসার বাইরে বের হননি। উল্লেখ্য, গত বছরের 21শে জুন সিলেট সিটি কর্পোরেশনের 5ম নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান। ওই বছরই 7 নভেম্বর নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।